তো নমস্কার বন্ধুরা, বিএম অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যেমন কি আমি অলরেডি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে কিছু মাসের বা কিছু সপ্তাহ আগে অলরেডি আমি বলে দিয়েছিলাম যে আমার ব্র্যান্ডের যেটা বিএম অডিও প্রোডাক্ট, আপনারা জানেন যে আমার নিজের ম্যানুফ্যাকচার। তো আমার বিএম অডিও প্রোডাক্টের আমি বলেছিলাম আপনাদেরকে যে ডিজের জন্য তো সব রকম স্পিকার আছে, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি ডিজে পারপাসের জন্য সব রকম স্পিকার আমার অ্যাভেলেবেল আছে, সব সাইজের সব কোয়ালিটির উপর অ্যাভেলেবেল আছে। কিন্তু প্রোগ্রামের পাশের জন্য মানে প্রোগ্রাম পারপাসের জন্য কিছু লোক ডিমান্ড করছিল যে প্রোগ্রাম পারপাসের জন্য কিছু নিউ ডিএম স্পিকার নিয়ে আসতে মার্কেটে। তো অলরেডি সেই ডিমান্ডটা আজকে শেষ হলো, ঠিক আছে। তো যেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিউ ডিএম স্পিকার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কলের উপর 600 ওয়াট। তো এর এখনো পর্যন্ত স্পেসিফিকেশন প্যারামিটার কিছুই চেক করা হয়নি, খোলা বলে দিচ্ছে, অনলি ফর ম্যানুফ্যাকচার হয়েছে। তো এটা যে ম্যানুফ্যাকচার হয়েছে এটা পাঠানো হবে কালকে দিল্লি, 15 আগস্ট শেষ হলো, ঝামেলা ক্লিয়ার হয়েছে। তো এটা পাঠানো হবে দিল্লি, ওখান থেকে আমাকে স্পেসিফিকেশন প্যারামিটার চেক করে আমাকে মেল করবে, তারপরে সেই অনুযায়ী পুরো একটা বাতার স্টিকার টোটাল কি বানানো হবে, পেটি পেটি স্টিকার সবকিছু বানানো হবে, বুঝতে পেরে গেছেন। তো এবার এর মানে স্পিকারের ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে নিউ ডিএম ম্যাগনেটিক স্পিকার। এবার কথা হচ্ছে নিউ ডিএম ম্যাগনেটিক স্পিকার যারা জানেন না আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা, আর যারা জানে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করে দিন, বা যদি দেখতে চাইছো তাহলে দেখতে পারো, কিন্তু কমেন্টে উল্টাপাল্টা কথা বলতে আসবেন, আগে থেকে বলে দিচ্ছি। তোমরা অনেক শিখে গেছো, চলে যাও স্কিপ করে, ঠিক আছে, যদি জেনে গেছো আগে থেকে। আর যারা জানো না তারা দেখতে পারো, আর যদি তোমরা দেখতে চাইছো তাহলে দেখতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে নিউ ডিএম ম্যাগনেট আর ফ্যারাইড ম্যাগনেট, এটাকে বলা হয় ফ্যারাইড ম্যাগনেট, দেখে নাও, ঠিক আছে। এই ম্যাগনেটটা বড় সাইজ হয়, এই ম্যাগনেটটা ভারী হয়, ঠিক আছে। আর এটা যে এই ম্যাগনেটটা আছে এটা লাইট ওয়েট হয়। এটা 12 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 12 ইঞ্চি 600 ওয়াট, এটা ডিজে সিরিজের। আর এটাও 12 ইঞ্চি 600 ওয়াট নিউ ডিএম, এটা লাইট ওয়েট। আর এটা কিন্তু ভারী, এটা 15 ইঞ্চি, এটা 12 ইঞ্চি স্পিকার, বুঝতে পেরেছেন। কিছু কিছু কোম্পানি আছে এই ফ্যারাইডের ম্যাগনেট উপরে ম্যাগনেট যদি মোটা করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, আর ম্যাগনেট যদি বড় করছে সরু করে দিচ্ছে। আমার কিন্তু সেরকম হয় না, ম্যাগনেট মোটা একই সাইজে থাকে, বুঝতে পেরে গেছেন, বাকি বড় ছোট হয়, বুঝতে পেরে গেছেন। আবার কিছু কিছু ম্যাগনেট আছে বড় আবার মোটাও, এর থেকেও মোটা আরো আবার বড়, ঠিক আছে। আমার সবসময় ম্যাগনেট দিক থেকে আমি বেশি ধ্যান দিই, ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে যে এই দুটোর ম্যাগনেটের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বলবো, প্লাস সাউন্ড কোয়ালিটি দুটোর পার্থক্য আমি আজকে আপনাদের পুরো ডিটেলসই বলবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা আপনাদের মানে আমার ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে অল সেভ করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও। এটা হচ্ছে যে দুটোর সাউন্ড কোয়ালিটি বলে দিই। এই যে ফ্যারাইড ম্যাগনেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ফ্যারাইড ম্যাগনেট দেখতে এর হবে বেস কোয়ালিটি, মানে সাউন্ডটা একটু ভারী কোয়ালিটি হবে, বেস কোয়ালিটিতে বেশি দেখতে পাবেন। আর নিউ ডিএম ম্যাগনেটে আপনারা সাউন্ডটা লাইট ওয়েট দেখতে পাবেন, মানে কিরকম মানে ভোকাল কোয়ালিটি বেশি দেখতে পাবেন, ব্যাস কিন্তু কম দেখতে পাবেন, বুঝতে পেরেছেন। আর এর মধ্যে বেশিরভাগ ইউজ করা হয় কপারের ভয়েস কল, আর এর মধ্যে ইউজ করা হয় সিসিএডব্লিউ বা নাহলে ফ্ল্যাট ওয়্যার। এবার কিছুজন বলবে যে তাহলে দাদা আমি যদি ফ্ল্যাট ওয়্যার বা সিসিএডব্লিউ যদি এই ফ্যারাইড ম্যাগনেটে লাগাই তাহলে তো নিশ্চয়ই লাউডনেস আসবে না বলছে না, কিন্তু নিউ ডিএম ম্যাগনেটের মতন কোয়ালিটি কিন্তু ফ্যারাইড ম্যাগনেট দিতে পারবে না। তা নাহলে এর দাম বেশি হতো না আর এর দাম কম হতো না। ফ্যারাইড ম্যাগনেটের দাম সবসময় কম আর নিউ ডিএম ম্যাগনেটের দাম সবসময় বেশি। এবার দুটোর ম্যাগনেটের কোয়ালিটি বলি। দুটোর ম্যাগনেট কোয়ালিটি হচ্ছে যেরকম এর ম্যাগনেট মানে গ্রেড হয় আপনারা জানেন Y35 লাস্ট গ্রেড, Y35 লাস্ট গ্রেড, যেরকম Y18, Y25, Y35 হচ্ছে লাস্ট গ্রেড, মানে ফ্যারাইড ম্যাগনেট। এবার নিউ ডিএম আছে, নিউ ডিএম ম্যাগনেট হয় N40 গ্রেড লাস্ট, এটা হচ্ছে N40 গ্রেডের ম্যাগনেট। যেরকম আমার স্পিকার যতগুলো আছে আপনি 1 ঘন্টা চালাবেন যেরকম সাউন্ড, 50 ঘন্টা চালালে একই সাউন্ড পাবেন, কথাই বলছি, বুঝতে পেরেছেন কি। 24 ঘন্টা চালালে একই সাউন্ড পাবেন, মানে ফ্যারাইড ম্যাগনেটের দিক থেকে। কারণ আমি ম্যাগনেট একটু হাই কোয়ালিটি আর পরিমাণের দিক থেকে একটু বেশি ব্যবহার করি, যেরকম কোনো সরু করে দিলাম নয় বা ছোট করে দিলাম সেরকম নয়, বুঝতে পেরেছি। আমি ম্যাগনেট একটু হাই কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করি। বাকি সেরকম সেম টু সেম নিউ ডিএম ম্যাগনেটও আমার সেরকম হাই কোয়ালিটি করা আছে। নিউ ডিএম ম্যাগনেট আপনি 1 ঘন্টা যেরকম বাজাবেন যে কোয়ালিটি, বা আপনি 4 ঘন্টা বাজালেও কি 10 ঘন্টা বাজালেও সেই একই কোয়ালিটির সেম কোয়ালিটি পাবেন লাউডনেস দিক থেকে। আর বাকি যে দুটো ইউজ করবেন, এটা ইউজ করা হয় ডিজে পারপাসের জন্য, কম্পিটিশন করুন। আর এই যে নিউ ডিএম ম্যাগনেট আমি বলবো এগুলো ডিজে পারপাসে যেন ইউজ না করে, এটা অনলি ফর প্রোগ্রাম পারপাসের জন্য। কোন স্টেজ প্রোগ্রাম হয়ে গেল বা কোনো সিঙ্গার গান গাইছে বা কোনো ফিল্ম আর্টিস্ট আসছে, ঠিক আছে, প্রোগ্রাম করার জন্য, তো স্টেজ প্রোগ্রাম জন্য এটা হচ্ছে বেস্ট অপশন, বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পার্থক্য। বাকি আসি যে এর যে গ্রেড হয় এটা হচ্ছে N40, মানে লাস্ট হাই গ্রেড। আর আমি এটা কিন্তু 4 পিস অলরেডি কোম্পানি থেকে স্যাম্পল মাগিয়েছি, যেটা আপনি জাপান চালান থেকে স্যাম্পল আমি মাগিয়েছি। খুব একটা নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি আছে, আমি নামটা নিচ্ছি না। তো ওই কোম্পানি থেকে আমি 4 পিস অলরেডি স্যাম্পল মাগিয়েছিলাম, তারপরে অলরেডি এটা কমপ্লিট হয়েছে। এটা দিল্লি পাঠাবো, প্যারামিটার স্পেসিফিকেশন চেক হবে, তারপরে কি মার্কেটে স্পিকার আপনারা দেখতে পেয়ে যাবেন।
কারোর লাগলে অলরেডি অবশ্যই আমি চেষ্টা করছি যে SRX মডেল কমপ্লিট পুরো ছাড়ার জন্য। প্লাস এরপরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমার 12 ইঞ্চি আসতে চলেছে বা 3 ইঞ্চি ভয়েস কল আসতে চলেছে। এটা তো আপনার 4 ইঞ্চির উপরে আছে, 4 ইঞ্চি 600 ওয়াট উপরে আছে। তো এবার আমি আনবো মানে 12 ইঞ্চির উপর 3 ইঞ্চি প্লাস এই 15 ইঞ্চি 3 ইঞ্চির উপরে 500 ওয়াট, 15 ইঞ্চি 3 ইঞ্চি উপরে নিউ ডিএম স্পিকার আসবে। মানে অলরেডি নিউ ডিএম উপর 5-6 রকমের আইটেম, মানে 5-6 রকম মডেলের আপনার স্পিকার মার্কেটে কিন্তু দেখতে পেয়েছেন। যেরকম ফ্যারাড ম্যাগনেটের মডেল আছে সেরকম নিউ ডিএম আপনার মডেল দেখতে পেয়ে যাবেন। কিছু কিছু নামি দামি কোম্পানিও আছে, ইন্ডিয়ান কোম্পানি আছে, তারা এখনো পর্যন্ত নিউ ডিএম স্পিকার বার করেনি। আমি কিন্তু বার করে দিয়েছি। কতটা আপডেটে আছে এবার ভেবে দেখুন আপনারা, ঠিক আছে? এইটুকু আপনারা জেনে দেখুন যে কতটা আমি ফার্স্ট এড আপডেট করতে চাইছি বা করছি নিজের মানে স্টেটকে বা নিজের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য। বুঝতে পেরে গেছেন এবার? তাহলে এবার সাপোর্ট আপনাদেরই দরকার, ব্যাপক কোয়ালিটি আমি দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পেরে গেছেন? তো পেপার টেপার সবকিছু অলরেডি ভালো ইউজ করেছি। আশা করি এটা মানে রিজেক্ট হবে না, সাকসেস হয়ে যাবে। কারণ আমি সেম টু সেম মাল আলাদা আর একটা কোম্পানি যে আমি কাজ করেছিলাম অলরেডি সেই কোম্পানিতে আমি বার করেছিলাম। বুঝতে পেরেছেন? অলরেডি সেটা সাকসেস হয়ে যাবে। তো সেই সেম টু সেরকম প্রোডাক্ট আমি বার করেছি। অবশ্যই সাউন্ড কোয়ালিটি বলি, তো সাউন্ড কোয়ালিটি যদি হয়, অলরেডি আমি এটাকে চেক করেছিলাম। আমার এটা আপনারা জানেন যে সোনা মার্কেট, তো অলরেডি আমি এটা যখন চেক করি প্রচুর লাউড হচ্ছে, প্রচুর লাউড। আর সেম টু সেম আমি ফ্যারাড ম্যাগনেটে বলি, ফ্যারাড ম্যাগনেট আমি 3 ইঞ্চি কয়েলের সাথে ভার্সেস 4 ইঞ্চি বলছি, কিন্তু 4 ইঞ্চি 3 ইঞ্চিকে জেঁকে দিচ্ছে। মানে লাউডের দিক থেকে, ব্যাস নয় লাউড। এটা 3 ইঞ্চি ফ্যারাড ম্যাগনেট মানে লাউড বেশি হওয়ার কথা, তার থেকে 4 ইঞ্চিতে লাউড বেশি হচ্ছে। তার মানে কতটা পার্থক্য বুঝতে পেরে গেছেন? তা নাহলে এটা হতো না, এর ম্যাগনেটের দাম কম আর এই ম্যাগনেটের দাম বেশি হতো না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ছোটা প্যাকেট বড়া ধামাকা, মানে দাম কম কোয়ালিটি ভালো। কিন্তু হ্যাঁ, এর যে কোয়ালিটি খারাপ সেটা নয়। ফ্যারাইড ম্যাগনেট হচ্ছে ডিজে পারপাসের জন্য আর নিউ ডিএম হচ্ছে প্রোগ্রাম পারপাসের জন্য, লাউডের জন্য। এটা আপনারা আশা করি ধ্যান দিবেন। সেই জন্য এর গ্রেডও আলাদা, এর সম্পূর্ণ মানে সম্পর্কই আলাদা, এর সম্পর্ক আলাদা। এ হচ্ছে ওয়াই সিরিজ গ্রেডের উপরে পড়ছে Y35, আর এন সিরিজ গ্রেডের ম্যাগনেটের উপরে পড়ছে। এটা হচ্ছে N40 গ্রেড, লাস্ট গ্রেড, এরপর গ্রেড হয় না। এরকম এর Y35 লাস্ট গ্রেডের উপর হয় না। তো সেম টু সেম, বুঝতে পেরে গেছেন? তো বাকি এতে বাস্কেট ফাস্কেট সবকিছু ইম্পোর্টেড ইউজ করেছি, দেখে নিন খুব কোয়ালিটি ইউজ করেছি এর মধ্যে। বুঝতে পেরে গেছেন? আর যদি আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে কোয়ালিটি দেখিয়ে দিব, প্লাস 12 ইঞ্চিটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার ডিজে সিরিজ, এই মালটা আমার ব্যাপক মার্কেটে চলছে, সেজন্য এটাকে নিয়ে ভিডিও করছি। ঠিক আছে? এটা আমার ব্যাপক, এটা হচ্ছে লাকি স্পিকার 12 ইঞ্চির মধ্যে আমার এটা। ঠিক আছে? এটা পুরো মার্কেট, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, এটা পুরো গোটা যাচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর গোটাই মালটা যাচ্ছে আমার এটা। বুঝতে পেরে গেছেন? তো এদিকে দুটো স্পিকার আমি ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখে নিন, এটা ইউজ করেছি ডবল সিলিকন স্পাইডার। এ প্রচুর দাম এটা, এই স্পাইডারটা। বুঝতে পেরেছেন? মানে এই স্পাইডারটা মানে কি বলবো, এই স্পাইডারটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে বানানো হয় না। এই স্পাইডারটা, বুঝতে পেরে গেছেন? এই স্পাইডার ইন্ডিয়াতে বানানো হয় না। আর এই স্পাইডারটা আপনারা অনেক নামি দামি দোকানেও আপনারা হট করে পেতেও না পারেন। বুঝতে পেরে গেছেন? আর এই স্পাইডারটা নিতে হলে মিনিমাম 50 পিস কোয়ান্টিটি নিতে হয়, মিনিমাম 50 পিস নিতে হয় কোয়ান্টিটিতে। এই স্পাইডার কোয়ালিটি স্পাইডার, ডবল সিলিকনের স্পাইডার, খুব স্পঞ্জি হবে। ঠিক আছে? মানে লং ডিভিডির জন্য এই স্পাইডারটা ইউজ করা হয়েছে। বুঝতে পেরে গেছেন? ভালো করে দেখুন। বুঝতে পেরে গেছেন? যেটা যে প্রোডাক্টের উপর সুটেবল করে তাকে কিন্তু সেইভাবে দিতে হবে। আর পেপারটাও দেখতে পাচ্ছেন। বুঝতে পেরে গেছেন? এটা ইম্পোর্টেড পেপার কোন আছে, বেশি হার্ড পেপার দিলে লাউডনেসের দিক থেকে বেটার হবে না। বুঝতে পেরেছেন? ডিজের জন্য ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন হার্ড পেপার দেওয়া রয়েছে। ঠিক আছে? এটা 12 ইঞ্চি স্পিকার, দেখে নিন। এটা 12 ইঞ্চি স্পিকার ডিজে সিরিজের। আর আমি একবার স্পিকার দুটোকে পাল্টি করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 12 ইঞ্চি, ভাই ভারী প্রচুর আছে। ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন? দেখে নিন ম্যাগনেটটা, দেখছেন? এক চাঙড় পুরো ম্যাগনেট রয়েছে। এর মধ্যে আপনি 1000 ওয়াট 1200 ওয়াটের কয়েল এর মধ্যে ঢুকবে, মানে 4 ইঞ্চি কয়েলের মধ্যে ঢুকবে। বুঝতে পেরেছেন? 4 ইঞ্চি 30 mm ওয়েন্ডিং পর্যন্ত কয়েলের মধ্যে ঢুকবে। আর এটাকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক আছে? কাছের থেকে দেখে নিন, কাজের ফিনিশিংও দেখে নিন ভালো করে। ঠিক আছে? আর এটারও দেখে নিন। তো এই স্পিকারটা আমার প্রায় জায়গায় যাচ্ছে। আর এটা তো মার্কেট নতুন হলো। আর দেখুন এদিকে স্পিকারে চলছে কাজ, খালি এগুলো ডাস্ট ক্যাপ সিল্ড হবে, ব্যাস, আর কিছু না। বুঝতে পারছেন? দেখুন এই স্পিকারটা প্রচুর যাচ্ছে মার্কেটে 12 ইঞ্চির উপরে। আর এদিকে আরেকটা ডি সিরিজের মাল এদিকে রাখা আছে। আরো গোডাউনে মাল তো আছেই আছে, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, তো এবার আশা করি আপনাদের সাপোর্টের দরকার আছে। প্রোডাক্ট মার্কেটে একের পর বার করে যাচ্ছি। ঠিক আছে? একের পর এক বার করে যাচ্ছি, বাকি সাপোর্ট আপনাদের দরকার। এবার চেষ্টা করছি যে কমপ্লিট পুরো নিয়ে আসবো, মনিটর পয়েন্টার কমপ্লিট নিয়ে আসবো। ঠিক আছে? তারপর আমি ভার্সেস ভিডিও আপনাদের নিয়ে আসবো। প্রোডাক্ট যখন সাকসেস হয়ে যাবে ভার্সেস ভিডিও নিয়ে আসবো।
তো এরপরে 15 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলের উপর একটা স্পিকার বার করবো 500 ওয়াট ভার্সেস ফ্যারাইড ম্যাগনেট আমার যে 500 ওয়াটটা আছে তার সাথে কম্পেয়ার করা হবে, দিলে আপনারা বুঝতে পারবেন। আর এটা আমি বলবো কেউ যদি এই স্পিকারটা নেন তাহলে আপনারা SRX মডেল যে আছে 2 মিড তাতে আপনারা ইউজ করতে পারেন। বা কেউ যদি মনিটর ব্যবহার করতেন তাহলে মনিটর ব্যবহার করতে গেলে মিড আপনার মানে যেটা 2 মিড থাকবে তার কাজটা কিন্তু মনিটর করে দিবে। মানে একটু কি হবে, এর যে সাউন্ডটা হবে কি হবে লাউড, আপনার টিউটারও হালকা আসবে, ভোকালও আসছে, আর আপনার ইউনিটের সাউন্ডও হালকা এতে পেয়ে যাচ্ছেন। পুরো পরিষ্কার আওয়াজ, পুরো 3টে মিলে, বুঝলেন? মিড হাই টিউটার পুরো 3টে আওয়াজ আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু ব্যাসটা এতে কম পাবেন, বুঝতে পেরেছেন? আর আমি চাইবো যাতে এই স্পিকারে ব্যাস কেউ দিয়ে যেন না চালানো হয়। এর মধ্যে ইউজ করা হচ্ছে ফ্ল্যাট ওয়্যার, মানে পি অডিও কোম্পানি, আপনারা জানেন পি অডিও কোম্পানি যে মানে কয়েল ইউজ করেছে সেই কয়েল এর মধ্যে ইউজ করা আছে, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরোটা কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? যদি কি আমার ভিডিওতে নতুন তাহলে আমার বাকি চ্যানেলের ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, ঠিক আছে? আমার কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায়। তো বেকার টাইম পাসের জন্য ফোন করবেন না, প্রোডাক্ট লাগলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো সাউন্ড সিস্টেম প্রোডাক্ট দরকার হলে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাবেন বিমোড ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।